আচ্ছা, যদি একটু উপবৃত্তের কনসেপ্টগুলো আলোচনা করে আমি বলা যায় তারপরে বইয়ের ম্যাথগুলো যাচ্ছে। আচ্ছা, তো আমরা জানি হলো উপবৃত্তের অধিবৃত্তের ই এর মান হলো এক থেকে বড়। অধিবৃত্তের যে ই এর মান এক থেকে বড়, তাই সেই হিসেবে যদি এটা একটা অধিবৃত্তের সমীকরণ, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হলো এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার সমান সমান ওয়ান, এর একটা অধিবৃত্তের সমীকরণ। এখন এই অধিবৃত্তের চিত্র খালি একটা চিত্র আঁকি, একটা চিত্র এঁকে বাকিটা তোমাদের বোঝা উচিত। ওকে, আচ্ছা, এই অধিবৃত্তের শীর্ষ কত? অধিবৃত্তের শীর্ষ হলো 0,0, কারণ কি এই পয়েন্টে আছে হলো এক্স মাইনাস জিরো স্কোয়ার, এই পয়েন্টে আছে হলো ওয়াই মাইনাস জিরো স্কোয়ার। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে যদি এখন একটা যদি চিত্র আঁকি, অধিবৃত্তের চিত্রটা যদি এইখানে আঁকি, ওকে, তাহলে যেহেতু এটা অধিবৃত্ত মানে এই পাশে একটা পরাবৃত্ত শেপ থাকবে, এই পাশে একটা পরাবৃত্ত শেপ, এই পাশে একটা পরাবৃত্ত শেপ, সেম ভাবে এই পাশেও ওই পরাবৃত্ত শেপের মধ্যে দুইটা চিত্র থাকবে। ওকে ওকে থাকলো। এখন এইটা হলো এই বিন্দুটা, এই বিন্দু আমি একটু মার্ক করে দিই লাল কালার দিয়ে। এই বিন্দুটা এই মানে এই দুইটা বিন্দুকে বলা হবে অধিবৃত্তের শীর্ষ। অধিবৃত্তের শীর্ষ, তাহলে সেই অধিবৃত্তের শীর্ষটা কত? অধিবৃত্তের শীর্ষটা এটা হয়ে যাবে আমাদের এ কমা জিরো, সরি মিস্টেক, মাইনাস এ কমা জিরো। মাইনাস এ কমা জিরো, আর এই শীর্ষটা দাঁড়াবে আমাদের এ কমা জিরো। ক্লিয়ার? এবং তার আগে অক্ষগুলোর যদি একটু ব্যাখ্যা দিতে চাই, এই অক্ষকে বলা হয় আমাদের অনুবন্ধী অক্ষ। এই অক্ষকে বলা হয় অনুবন্ধী অক্ষ। এবং এই যে ছোট যে অক্ষটা আছে, মানে এই যে মানে যাকে আমরা মেইন অক্ষ বলি, তাকে বলা হয় হলো আর অক্ষ। তাহলে একটা অনুবন্ধী অক্ষ, একটা আর অক্ষ। তাহলে দুইটা শীর্ষের বিন্দু পাইছি, একটা হলো এ কমা জিরো, আরেকটা হলো মাইনাস এ কমা জিরো। আচ্ছা, এই বিন্দুটা কি? এই বিন্দুটা হলো আমাদের একটা উপকেন্দ্র, এই বিন্দুটা হলো আরেকটা উপকেন্দ্র। ক্লিয়ার? তাহলে যদি বলি উপবৃত্তের মতো এইখানেও মানে উপকেন্দ্রের স্থানাঙ্ক দাঁড়াবে এইখানে হলো এ ই কমা জিরো, এবং এই পয়েন্টে আসবে হলো মাইনাস এ ই কমা জিরো। আচ্ছা, এখন নিয়ামকের ক্ষেত্রে কি? নিয়ামক থাকবে আমাদের এই বরাবর, এটা একটা এটা হলো প্রথম নিয়ামক এবং এটা হলো দ্বিতীয় নিয়ামক। তাহলে নিয়ামকের ক্ষেত্রে উপবৃত্ততে যা ছিল অধিবৃত্ত তো সেম। এইটুকু দূরত্ব মানে এইটুকু দূরত্ব হলো আমাদের এ ডিভাইডেড বাই ই, এইটুকু দূরত্ব হলো এ ডিভাইডেড বাই ই, এইটুকু দূরত্ব হলো আমাদের এ ডিভাইডেড বাই ই। তাহলে সরি একটু ভুল হইল, চিত্রটা ডাবল হয়ে করুক। আচ্ছা, এইটুকু হলো এ ডিভাইডেড বাই ই, এইটুকু হলো এ ডিভাইডেড বাই ই, আবার এইটুকু হলো এ ডিভাইডেড বাই ই। এখান থেকে শুরু করে এই পুরোটা হলো এ ই, এখান থেকে শুরু করে এই পুরোটা হলো আমাদের এ ই। তাহলে যদি বলি নিয়ামকের কেন্দ্রগুলো কি দাঁড়াবে? নিয়ামকের বিন্দুটা একটা দাঁড়াবে হলো এ ডিভাইডেড বাই ই কমা জিরো, আরেকটা দাঁড়াবে হলো মাইনাস এ ডিভাইডেড বাই ই কমা জিরো। ক্লিয়ার? তাহলে এই যে বলা যায় মানে যদি বলি নিয়ামকের পাদবিন্দু, মানে এই নিয়ামক পাদবিন্দু, তারপর হলো উপবৃত্তের পাদবিন্দু, তারপর শীর্ষবিন্দু, এই সবগুলো কিন্তু নির্ণয় করা ডান। আচ্ছা, তারপরে যদি আমি এখন আবার লাস্ট একটা পেজে একটু বড় করে একটু সামারি করে দিই, লাস্ট একটা পেজে বড় পেজ, এটাই বলা যায় লাস্ট সামারি। ওকে, এরপর আর কোনো সামারি থাকবে না। এটা হলো মানে এটা হলো অনুবন্ধী অক্ষ, আর হলো বড়টা হলো কি অক্ষ? বড়টা হলো আর অক্ষ। একটা আর অক্ষ, একটা হলো অনুবন্ধী অক্ষ। তাহলে এইটা যদি আমাদের সেই অধিবৃত্ত হয়, এটা যদি আমাদের সেই অধিবৃত্ত হয়, তাহলে এই বিন্দুটা হলো মাইনাস এ কমা জিরো, এই বিন্দুটা হলো আমাদের এ কমা জিরো। এই যে নিয়ামক, একটা নিয়ামক এবং আরেকটা নিয়ামক, এই নিয়ামক হলো মাইনাস এ ডিভাইডেড বাই ই কমা জিরো, এই নিয়ামকটা হলো এ ডিভাইডেড বাই ই কমা জিরো। এইখানে একটা উপকেন্দ্র, এইখানে একটা উপকেন্দ্র, একটা উপকেন্দ্রের বিন্দু হলো এ ই কমা জিরো, আর একটা হলো মাইনাস এ ই কমা জিরো। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার?
মানে এটা যদি আমাদের মূল বিন্দু হয়ে যায়, মূল বিন্দু হয়ে যায়, মূল বিন্দু থেকে এই দূরত্বটা, মূল বিন্দু থেকে এই দূরত্বটা হলো এ, মূল বিন্দু থেকে এই দূরত্বটা হলো এ ডিভাইডেড বাই ই, এবং মূল বিন্দু থেকে এই যে উপকেন্দ্র পর্যন্ত যে দূরত্ব সেটা হলো আমাদের এ ই। এতটুকু আই হোপ ক্লিয়ার, এবং এতটুকু আমি পড়াইছিলাম অলরেডি। তাহলে এই যে সমীকরণটা, এই সমীকরণটা আসবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হলো মানে এক্স স্কোয়ার ডিভাইডেড হলো এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই হইল বি স্কোয়ার সমান সমান 1। এবং বলছিলাম যে উপবৃত্তের মতো এইখানে ওই যে কে বড় কে ছোট তার সাপেক্ষে না, কে পজিটিভ তার সাপেক্ষে এইখানে প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা এই যে আর অক্ষ অধিবৃত্ত নির্ধারণ করে। আমি বা যদি বলি কার সাথে যোগ করব কার সাথে বিয়োগ করব, সেটা শুধুমাত্র যে পজিটিভ এবং যে নেগেটিভ তার উপরে নির্ভর করতেছে। আমি একটু যদি বলি, আমি আমি বলা যে এইগুলা সবই ক্লিয়ার করছিলাম, তারপরে একটু যদি আর কি মানে একটু যদি আর কি রিপিট করে দিই, যে এইখানে যদি একটা উপবৃত্ত থাকে মানে অধিবৃত্ত থাকে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই যদি বলে হলো 3 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই হলো 2 স্কোয়ার, তাহলে এইখানে যে পজিটিভ এক্স এর মানে এক্স এর নিচেরটা যেহেতু যেহেতু এইখানে 3 স্কোয়ারের আগে পজিটিভ আছে বা এক্স স্কোয়ারের আগে যেহেতু পজিটিভ আছে, তাহলে উপবৃত্তটা এক্স অক্ষের দিকে হা করবে, মানে অধিবৃত্তটা এক্স অক্ষের দিকে হা করবে, এক্স অক্ষের দিকে হা মানে আমি কি করলাম এক্স অক্ষের দিকে হা করে দিলাম। এখন বাই চান্স এখানে যদি 2 স্কোয়ার না থেকে যদি 4 স্কোয়ার থাকতো, তাহলে কিন্তু উপবৃত্তিতে কি হতো, যে বড় সেই দিকে কিন্তু চিত্রটা হইতো। কিন্তু এটা কিন্তু উপবৃত্ত না, এটা যদি অধিবৃত্ত, তাহলে এইখানেও চিত্রটা এক্স অক্ষের দিকেই থাকবে, হয়তোবা চিত্রটা একটু আমাদের চেঞ্জ আসবে, চিত্রটা হয়তোবা চেঞ্জ আসবে, কিন্তু চিত্রটা আমাদের বা আর অক্ষটা মেইনলি বলি, এটা কিন্তু আমাদের আর অক্ষ, এই যে এই অক্ষটা কিন্তু আমাদের আর অক্ষ, আর অক্ষটা আমাদের বলা যায় এক্স অক্ষ বরাবরই থাকবে। এই মানে এখানে যে যে হলো পজিটিভ তার প্রায়োরিটিটা আমাদের বড় ওই যে বড় সাথে 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 তুলনা করা যায়। মানে আগে যেখানে ছিল বড় সেটা এখন হলো আমাদের এই যে পজিটিভ, আগে যেখানে ছিল হলো ছোট সেটা এখন হলো নেগেটিভ। ওকে, তাহলে আমি যদি লাস্ট আরেকটা ছিল যে আমাদের এই তো ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস হলো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হলো এ স্কোয়ার, এই অধিবৃত্তের যদি আমি চিত্রগুলো একটু প্লট করতে চাই, তাহলে এই অধিবৃত্তের যেহেতু ওয়াই এর আগে পজিটিভ আছে, ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার আছে, তার মানে কি, তার মানে তার মানে অধিবৃত্তটা আমার ওয়াই বরাবর থাকবে। এটা যদি এক্স অক্ষ মানে এটা হলো ওয়াই অক্ষ, এটা হলো এক্স অক্ষ। মানে মেইন কথা হলো, আচ্ছা আগে ক্ষেত্রে কি হতো, আগে ক্ষেত্রে যেটা আমার যেই দিকে পরবৃত্তটা আমি একটু ওইখানে যাই আগে চিত্রতে, এই তো এইখানে বলে দিছি যে আমাদের এইটা হলো আর অক্ষ, এই অক্ষটা হলো আর অক্ষ, এবং বাকি যে অক্ষটা ছিল বাকি অক্ষটা ছিল আমাদের অনুবন্ধী অক্ষ। এখন সেটা চেঞ্জ হয়ে যাবে আগের মতো। উপবৃত্ততে কি ছিল, বৃহতক্ষ ক্ষুদ্রকে কিন্তু একটা ফিক্স পরিমাণটা, যে বড় বা যে বরাবর বড়টা থাকে সেটা হলো বৃহতক্ষ, যে বরাবর ছোটটা থাকে সেটা হলো ক্ষুদ্র অক্ষ। তাহলে এখনো ওই সেম রকম করে আমাদের এই যে আর অক্ষ অধিবৃত্তটাও চেঞ্জ, মানে আর অক্ষ আর যদি বলি অনুবন্ধ অক্ষটাও চেঞ্জ হবে। এখন যেহেতু মানে অধিবৃত্ত দুইটি ওয়াই অক্ষের দিকে হা করতেছে, ওয়াই অক্ষের দিকে হা করতেছে, ওয়াই অক্ষের দিকে হা করতেছে, তাহলে এই অক্ষটা হয়ে যাবে তখন আমাদের আর অক্ষ, আর এই অক্ষটা তখন হয়ে যাবে আমাদের অনুবন্ধী অক্ষ, অনুবন্ধী অক্ষ, এই অক্ষটা তখন হয়ে যাবে আমাদের অনুবন্ধী অক্ষ। ক্লিয়ার? আচ্ছা, এটা আমাদের হলো মূল বিন্দু, এটা হলো আমাদের মূল বিন্দু, মূল বিন্দু, মূল বিন্দু। এই বিন্দুটা তখন হয়ে যাবে হলো 0, বি, এই বিন্দুটা তখন হয়ে যাবে 0, বি। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এটা আমাদের প্রথম নিয়ামক, এটা আমাদের দ্বিতীয় নিয়ামক। তাহলে নিয়ামক থেকে এই যে মানে এই মূল বিন্দু থেকে নিয়ামকের দূরত্ব দাঁড়াবে হলো এখানে বিই, আগে ছিল এ ই, এখন হয়ে যাবে হলো বি। তার মানে এই দূরত্বটা হয়ে যাবে হলো ই, এই দূরত্বটা আসবে হলো বি ডিভাইডেড বাই ই। তাহলে তাহলে এই বিন্দুটা, এই যে নিয়ামকের এই বিন্দুটা কি দাঁড়াবে, নিয়ামকের এই বিন্দুটা দাঁড়াবে 0, বি ডিভাইডেড বাই ই। আর নিয়ামকের আরেকটা নিয়ামক যে আছে সেই আরেকটা নিয়ামকের এই বিন্দুটা আসবে হলো 0, বি ডিভাইডেড বাই ই। ক্লিয়ার? আচ্ছা, তারপরে এই যে একটা যদি বলি আমাদের উপকেন্দ্রের বিন্দুটা আগে ছিল হলো এ ই, কারণ সেই দূরত্ব এই যে বিরাট বড় একটা যে লেন্থ, এই লেন্থটা মানে আগে মানে আমি যদি বলি আগের ক্ষেত্রে কি কি ছিল, যে এই লেন্থটা ছিল হলো আমাদের এ ই, এই লেন্থটা ছিল, একটু ওয়েট, কি ঝামেলা।
আচ্ছা, আগের বেলায় এই দূরত্বটা ছিল আমাদের হলো AE, কিন্তু এখন যেহেতু শেপটাই ঘুরে গেছে, তাহলে এই দূরত্বটা এখন বর্তমানে হয়ে যাবে হলো BE, এবং এই দূরত্বটা সেখানে আসবে হলো BE। ক্লিয়ার? আমি যদি একটু আলাদা কালার করে এক্স অক্ষ ওয়াই করে দিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এটা এক্স অক্ষ, এটা হলো আমাদের ওয়াই অক্ষ। ক্লিয়ার? এক্স অক্ষ হিসাব বলা। ওকে, এটা হলো এক্স অক্ষ ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ থেকে মানে এই যে মূল বিন্দু থেকে নিয়ামকের এই দূরত্বটা মানে এই বর্তমানে দাঁড়াবে হলো BE, আর এই দূরত্বটা আসবে হলো BE। আগে ছিল হলো AE, এখন হলো B। আগে ছিল B ডিভাইড বাই E, এখন হয়ে গেল A ডিভাইড বাই E। তাহলে এই বিন্দুটা, এই যে একটা উপকেন্দ্র, সেই উপকেন্দ্র দুইটার একটা বিন্দু আসবে হলো 0, BE, আরেকটা আসবে হলো 0, -BE। ক্লিয়ার? মোটামুটি বুঝতে পারছি, সবকিছু ক্লিয়ার। এখন আমরা মেইন ম্যাথে যাইতে পারি। মোটামুটি ম্যাথের জন্য আমরা এখন বলা যায় মোটামুটি মানে এই আর কি মোটামুটি একটা রিক্যাপ হইলো। এখন আমরা ম্যাথে যাইতে পারি। ওকে, তো আমি যদি এক নাম্বারটা যদি করে দিই, এক নাম্বারটা পারলে একের BCD সবগুলো পারা মানে যদি বলি পারা উচিত, সবগুলো ইজি। আমি খালি একের A নাম্বারটা করে দিই, তারপরে গুলো একটু আর কি লিঙ্ক করে দেবনি। কি বলছে একের A? কি বলছে 9x² - 16y² = 144 অধিবৃত্তের কেন্দ্র চাইছে, শীর্ষবিন্দু চাইছে, উৎকেন্দ্র চাইছে, উপকেন্দ্র চাইছে, অক্ষ ও উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য চাইছে, নিয়ামকের সমীকরণ চাইছে, মানে সব এইখানে সব চাইছে। আচ্ছা, সবার আগে এই মানে অধিবৃত্তটাকে একটু আমরা শেপে নিয়ে আসি। কি শেপে প্রশ্নটা আছে? 9x² - 16y², 9x² - 16y² হলো 144। সবাইকে যদি এখন 144 দ্বারা মানে এই সবাইকে যদি এখন 144 দ্বারা ভাগ করে দিই তাহলে কি আসে? x² ডিভাইডেড বাই মনে হয় এখানে আসবে 6 নং 54। তাহলে এইখানে আসবে হলো 16 - y² ডিভাইডেড বাই 9 সমান 1, 0 না, সমান হলো 1। আচ্ছা, তাহলে x² ডিভাইডেড বাই হইলো 4² -y² ডিভাইডেড বাই 3² সমান 1। তাহলে এটা হলো অধিবৃত্তের A কত? অধিবৃত্তের A হইল 4, B হইল 3। তাহলে এর মান যদি বের করি, এর মান হবে 1 - b²। আচ্ছা, এর মানটা বলা হয় নাই যেহেতু এটা অধিবৃত্ত, এর মানটা আগের পেজে একটু বলে রাখি। মানে আচ্ছা, এর মানে আমি যেহেতু বলছিলাম এর মানটা হলো 1+, যেহেতু এর মানটা এর মানটা 1-এর থেকে বড়। অধিবৃত্তের ক্ষেত্রে এর মানটা যেহেতু 1-এর থেকে বড়, তাহলে ই হবে 1+, এখানে আমাদের নেগেটিভ স্কোয়ার ডিভাইডেড বাই হলো পজিটিভ স্কোয়ার, নেগেটিভ স্কোয়ার ডিভাইডেড বাই পজিটিভ স্কোয়ার। তাহলে এইখানকার যদি ইর মানটা বের করতে চাই, ই কত দাঁড়াবে? 1+, নেগেটিভ হলো 3, পজিটিভ হলো 4, তাহলে সেই দুটোর উপর স্কোয়ার। এটা যদি আমরা একটু হাতে কলমে করতে চাই, হাতে কলমে করলে আসবে মনে হয় 5/2। উৎকেন্দ্রিকতাটা আসবে হলো 5/2, সরি 5/2 না, উৎকেন্দ্রিকতা আমি একটু ক্যালকুলেশন করি। সরি, উৎকেন্দ্রিকতা আসছে হলো 5/4। উৎকেন্দ্রিকতা আসছে হলো 5/4। আচ্ছা, উৎকেন্দ্রিকতা তাহলে প্রশ্নে যে একটা প্রশ্ন বলছে যে উৎকেন্দ্রিকতা নির্ণয় করো, উৎকেন্দ্রিকতা কিন্তু আমরা বের করতে পেরেছি। তাহলে এর মানটা হলো 5/4। তারপরে কি বলছে? শীর্ষবিন্দু নির্ণয় করো এবং কেন্দ্র নির্ণয় করো। আচ্ছা, এই অধিবৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র কিন্তু আমরা দেখেই বলতে পারি অধিবৃত্তের কেন্দ্রটা হলো 0,0। তাহলে এটা কিন্তু আর এক্সট্রা করে বলার দরকার নাই। আচ্ছা, তারপরে বলছে হলো শীর্ষবিন্দু মানে যদি শীর্ষবিন্দু বা বাকি তথ্যগুলো আঁকতে চাইলে আমি কি করব? একটা চিত্র আঁকে নেব। এখানে একটা চিত্র আঁকে নিলাম, এটা একটা চিত্র, এটা আমাদের সেই অধিবৃত্তের চিত্র। অধিবৃত্তের এইটা একটা, এইটা একটা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমি যদি বাকি চিত্রগুলো আঁকতে চাই, এবং এইটা একটা নিয়ামক রেখা, এইটা একটা নিয়ামক রেখা, এই দুইটা আমাদের নিয়ামক রেখা। তার আগে আমি একটা কাজ করি, একটু অক্ষগুলোকে একটু ছোট করে বা একটু নিচে আঁকি, বড় হবে নি। আচ্ছা, অক্ষকে আমি কালো অক্ষ দিলাম, অক্ষকে একটু বড় করে দিলাম। এটা একটা অক্ষ, এটা একটা অক্ষ। আচ্ছা,
সমীকরণটা ছিল হলো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 3 স্কোয়ার সমান সমান 1। এটাই বোধহয় মানচিত্র মানে যদি উত্তরটা ছিল এক্স স্কোয়ার ডিভাইড বাই 4 স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 3 স্কোয়ার সমান সমান 1। বলছে এই অধিবৃত্তের যাবতীয় সব কিছু নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটা জিনিস পাইছি, ইর মানটা পাইছি হলো 5 ডিভাইডেড বাই 4, ইর মানটা পাইছি হলো 5 ডিভাইডেড বাই 4। ওকে, তাহলে একটু অ্যাডিশনাল ভাবে বের করে নিই। এইটা কত, এই আসবে 4 ইন্টু 5 ডিভাইড বাই 4। তাহলে 4 ইন্টু 5 ডিভাইড বাই 4 মানে এই মানে এর মানে বললো যে এই মানটা আসবে হলো 5। আচ্ছা, যদি এ ডিভাইডেড বাই ই বের করতে চাই, এ ডিভাইডেড বাই ই বের করতে চাইলে সেটা আসবে হলো 16 ডিভাইডেড বাই 5। ওকে, 16 ডিভাইডেড বাই 5, কারণ এর মান হলো 4 আর 5 বাই 4, তাহলে 4 গুণন 4 ডিভাইডেড বাই 5, তাহলে 16 গুণন 5 মানে 16 ডিভাইড বাই 5 হলো এর মান। এখন এই অধিবৃত্তের যাবতীয় প্রত্যেকটা জিনিস যদি আমি এখন বের করতে চাই, এটা আমাদের সেই অধিবৃত্ত, এটা আমাদের সেই অধিবৃত্ত, এটা আমাদের সেই অধিবৃত্ত। অধিবৃত্তের শীর্ষটা মানে মানে যদি বলি কেন্দ্রটা, কেন্দ্র হলো সর্বদা হলো 0,0। সর্বদা বলতে যেহেতু এইখানে এক্স মাইনাস 0 স্কোয়ার আছে, এই পয়েন্টটা আছে কত, এই পয়েন্টটা আছে এক্স মাইনাস 0 স্কোয়ার, এই পয়েন্টটা আছে ওয়াই মাইনাস 0 স্কোয়ার, তাহলে সেইখানে অধিবৃত্তের কেন্দ্রটা 0। আচ্ছা, অধিবৃত্তের শীর্ষ কত, অধিবৃত্তের শীর্ষ দ্বারা হলো a, 0 প্লাস মাইনাস মানে প্লাস মাইনাস a, 0। তাহলে এ কত, এ হলো বলে দিচ্ছে 5, সরি এ বলে দিছে হলো 4। এইখান থেকে আমরা বলতে পারি এ হলো 4। তাহলে এই বিন্দুটা দাঁড়াবে হলো 4,0, এই বিন্দুটা দাঁড়াবে হলো -4,0। ক্লিয়ার? আচ্ছা, তারপরে বলেছে হলো নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণ, এটা একটা নিয়ামক রেখা, এইটা একটা নিয়ামক রেখা এবং এইটা একটা নিয়ামক রেখা। তার আগে আমরা একটু উপকেন্দ্রগুলো বের করতে চাই। উপকেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা ছিল সেটা হলো আমাদের এ ই। এইটুকু যে দূরত্ব, এইটুকু দূরত্বটা ছিল আমাদের হলো এ ই, এইটুকু দূরত্ব ছিল আমাদের হলো এ ই। তাহলে এর মান আমি পাইছি কত, এই মানে এর মান পাইছি হলো 5, এর মান পাইছি 5। তাহলে এই বিন্দুটা হয়ে যাবে 5,0 এবং এই বিন্দুটা আসবে হলো -5,0। তারপর বলে দিচ্ছে হলো এ মানে সেখানে বলে দিচ্ছে নিয়ামকের সমীকরণ বা নিয়ামকের মানে এই আর কি নিয়ামকের বিন্দুটা, বা যদি বলি নিয়ামকের পাদবিন্দু, তাহলে নিয়ামক পর্যন্ত যে আর কি লেনটা, এইটুকু দূরত্ব হলো a ডিভাইডেড বাই ই। তাহলে a ডিভাইডেড বাই ই আমরা পাইছি হলো 16 ডিভাইডেড বাই 5। তাহলে এই বিন্দুটা তখন আসবে আমাদের 16 ডিভাইডেড বাই 5,0 এবং এই বিন্দুটা আসবে তখন আমাদের -16 ডিভাইডেড বাই 5,0। ক্লিয়ার? মোটামুটি সবকিছু বের করে ফেলেছি। তারপরে যে একটু এটা যায়, প্রশ্ন যায়। প্রশ্নে বলছে হলো উপকেন্দ্র বের করছি। উপকেন্দ্র এই তো এই মানে এইখানে যেটা বলছে উপকেন্দ্র, সেই উপকেন্দ্র কিন্তু আমাদের বের করার ডান। এই যে উপকেন্দ্রটা বের করতে বলছে, উপকেন্দ্র কিন্তু আমাদের বের করার ডান। কিভাবে? উপকেন্দ্র হলো 5,0 আর এটা হলো -5,0। তাহলে উপকেন্দ্র হলো প্লাস মাইনাস 5,0। ওকে, তারপরে বলছে হলো অক্ষ ও উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। অক্ষ ও উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, অক্ষ বলতে তোমার আর অক্ষটা চাইছে। আচ্ছা, আর অক্ষটা আসলে কার সমীকরণ? আর অক্ষটা কি আমাদের এক্স অক্ষের সমীকরণ না? এক্স অক্ষের সমীকরণ কি? এক্স অক্ষের সমীকরণ হলো y = 0। আচ্ছা, তারপর বলছি কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, মানে এই যে একটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা বের করতে বলছে। তাহলে এই দৈর্ঘ্যটা আগের মতনই সেম, আগে ছিল হলো 2 ছোট স্কয়ার ডিভাইড বাই বড়, আগে ছিল 2 ছোট স্কয়ার ডিভাইড বাই বড়, এখন হয়ে যাবে 2 নেগেটিভ স্কয়ার ডিভাইডেড বাই বড়, সরি পজিটিভ, 2 নেগেটিভ স্কয়ার ডিভাইডেড বাই পজিটিভ। তাহলে নেগেটিভ হলো এখানকার 3, পজিটিভ হলো আমাদের 4। তাহলে সেইটা দাঁড়াবে 2 ইন্টু 3 স্কয়ার ডিভাইডেড বাই 4। তাহলে এই যে 9 গুণন 8, 18 ডিভাইডেড বাই হলো 4। তাহলে এটা যদি একটু ক্যালকুলেশন করে তাহলে আসবে 9 ডিভাইডেড বাই 2। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আসছে 9 ডিভাইডেড বাই 2, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আসছে 9 ডিভাইডেড বাই 2। তারপর বলছে হলো নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। নিয়ামকের সমীকরণ কোনটা? এইটা একটা নিয়ামক, এই তো এইটা একটা নিয়ামক, এইটা একটা নিয়ামক, এইটা একটা নিয়ামক। বলছে এই নিয়ামকের সমীকরণটা বের করো। তাহলে নিয়ামকের সমীকরণ বের করতে চাইলে নিয়ামকটা কার সমান্তরাল, নিয়ামকটা কোন অক্ষের সমান্তরাল? নিয়ামকটা হলো y অক্ষের সমান্তরাল। তাহলে y অক্ষের সমান্তরাল যদি হয় তাহলে x = সামথিং, x = সামথিং মানে এই বিন্দুটা এবং বলা হচ্ছে এই বিন্দুটা, মানে যেহেতু দুইটা নিয়ামক তাহলে একটা আসবে x = 16 ডিভাইড বাই 5 আর একটা আসবে x = -16 ডিভাইড বাই 5। তাহলে এটা আসবে +-16 ডিভাইডেড বাই 5, +-16 ডিভাইডেড বাই 5। শেষ। আর লাস্ট একটা বলছে অধিবৃত্তের অসীম তট নির্ণয় করো। তাহলে অসীম তট আমি বলছিলাম এই যে অসীম তট আমাদের যে সমীকরণটা এখানে আসছে -4 স্কয়ার y স্কয়ার ডিভাইডেড বাই হইলো 3 স্কয়ার সমান 1।
এর যদি অসীম তট বের করতে চায়, অসীম তট বের করতে চাইলে এই যে যেখানে 1 আছে সেখানে আমরা খালি 0 বানিয়ে দেবো। তাহলে x স্কয়ার ডিভাইডেড বাই 4 স্কয়ার মাইনাস হলো y স্কয়ার ডিভাইডেড বাই 3 স্কয়ার সমান সমান 0। তারপর একটু ক্যালকুলেশন যদি করি তাহলে আসে x স্কয়ার ডিভাইডেড বাই 4 স্কয়ার সমান সমান y স্কয়ার ডিভাইডেড বাই হলো 3 স্কয়ার। তাহলে y সমান সমান আসে হলো প্লাস মাইনাস 3 ডিভাইডেড বাই 4 ইন্টু এক্স। এটা হলো অসীম তটের সমীকরণ। এখন যদি মানে এই আর কি যদি বলি অসীম তট কোনটা, অসীম তট হলো এই যে এটা একটা অধিবৃত্ত, অধিবৃত্তের এই যে মূল বিন্দুগামী যে একটা সরল রেখা যে অধিবৃত্তকে টাচ করে নিয়ে একদম অসীম পর্যন্ত চলে গেছে, মানে অসীম পর্যন্ত যাইতে আছে, অধিবৃত্ত যাচ্ছে এই সরলরেখাটা যাচ্ছে, সেই সরলরেখাটা বলা হয় হলো অসীম তল। তাহলে অসীম তল যেহেতু দুইটা সরলরেখা, এইটা একটা সরলরেখা এবং এইটা একটা সরলরেখা, তাহলে যেহেতু দুইটা সরলরেখা তাহলে দুইটা সরলরেখার জন্য আমরা এখানে প্লাস মানে সহকারে দুইটা সমীকরণ পাইছি। ওকে, তাহলে মোটামুটি 1 নাম্বারটা গেল। তারপরে আমি যদি পরের নাম্বারগুলোতে যাই, পরের ম্যাথগুলো সবই সেম, প্রত্যেকটা ম্যাথই বলা যায় সেম। এইখানে যে আমাদের বি নাম্বারটা আছে, বি নাম্বারটা কিন্তু খুবই ইজি। মানে বি নাম্বারটা কি বলছে দেখাও যে এত অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ এত এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো এত। তাহলে এই সমীকরণকে আমরা এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার সেই হিসেবে কনভার্ট করে তার নিয়ামকটা বের করবো। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখো, নিয়ামকের সমীকরণে কিন্তু প্লাস মাইনাস আছে। নিয়ামকের সমীকরণে প্লাস মাইনাস মানে কি, যেহেতু উপবৃত্ত অধিবৃত্তের ক্ষেত্রে নিয়ামকটা আসে দুইটা, সেই কারণে সেখানে প্লাস মাইনাস দেওয়া আছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা গেল। তারপরেরটাও বলছে উপকেন্দ্রের স্থানাঙ্ক ও নিয়ামকের সমীকরণ বের করো, এটাও সেম। ই নাম্বারটা কি বলছে যে এত অধিবৃত্তের শীর্ষবিন্দু উপকেন্দ্রিক লম্ব এবং নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। এটা কি আসলে করে দেওয়া লাগে? আমি তো মনে করি করে দেওয়ার কোনো প্রকার প্রয়োজন পড়ে না। সি নাম্বারটা যদি আমি তুলতে চাই, সি নাম্বারটা কি বলছে, 9x স্কোয়ার মাইনাস হলো 4y স্কোয়ার প্লাস 36কে আমি প্লাস 36 রাখি, এটা একটা কারণ। আচ্ছা থাক, 36 সমান সমান 0, এটা আমাদের সেই প্রশ্ন। এখন আমি কি করব, এখন আমি এই যে এই পুরোটাকে ডান পাশে পার করে নিয়ে আসবো। তাহলে পুরোটাকে ডান পাশে পার করলে 4y স্কোয়ার মাইনাস হলো 9x স্কোয়ার সমান সমান হলো 36। তারপর যদি সবাইকে 36 দ্বারা ভাগ করে দিই তাহলে আসবে y স্কোয়ার ডিভাইডেড বাই 9 মাইনাস x স্কোয়ার ডিভাইডেড বাই হইলো কত 4 সমান সমান হলো 1। তাহলে এখানে a কত, a এর মান কিন্তু 2, এর মান হলো 2, b এর মান হলো আমাদের 3। তাহলে যখন উৎকেন্দ্রিকতা মানে ফার্স্টে বলছে যে হলো শীর্ষবিন্দু উপকেন্দ্রিক লম্ব ও নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, শীর্ষবিন্দু কত? শীর্ষবিন্দু কিন্তু দাঁড়াবে আমাদের এই যে 0, প্লাস মাইনাস 3, 0, প্লাস মাইনাস 3। কারণ কি? কারণ হলো অধিবৃত্তটা y অক্ষের দিকে আছে, অধিবৃত্তটা যেহেতু y অক্ষ বরাবর আছে, তার মানে এইটা আমাদের হলো অধিবৃত্তের শীর্ষবিন্দু। ক্লিয়ার? আচ্ছা, ই যদি বের করতে চাইলে 1 প্লাস নেগেটিভ স্কোয়ার ডিভাইডেড বাই পজিটিভ স্কোয়ার। তাহলে এইখানে নেগেটিভ হলো আমাদের 2, তাহলে এইখানে 2 স্কোয়ার ডিভাইডেড বাই হলো 3 স্কোয়ার। এই তো এটা আমাদের নেগেটিভ এক্স, যে মানে এক্স যেহেতু আমাদের নেগেটিভ আছে তাহলে সেখানে আগে বসছে, আর যেটা আমাদের পজিটিভ সেটা বসছে আমাদের নিচে 1 প্লাস নেগেটিভ স্কোয়ার ডিভাইড বাই পজিটিভ স্কোয়ার। ক্লিয়ার? তাহলে বাকি এটা আমাদের একটা যদি বলি নিয়ামকের সমীকরণ, এটা আরেকটা নিয়ামকের সমীকরণ, এটা একটা উপকেন্দ্র, উপকেন্দ্রের বিন্দুটা আসবে হলো 0,BE, আরেকটা আসবে হলো 0,-BE, একটা নিয়ামক আসবে 0,+BE, সরি B ডিভাইড বাই E, আরেকটা নিয়ামক আসবে হলো 0,-B ডিভাইডেড বাই E। ক্লিয়ার? আচ্ছা, এখানে প্রত্যেকটা যে ম্যাথ সেম, এফ নাম্বারটা সেম, তারপর হলো জি নাম্বারটাও সেম, তারপর যদি বলি এটাও এইচ নাম্বারটাও সেম। এটা তো খুবই ইজি, খালি বলে দিচ্ছে হলো অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। তাহলে উৎকেন্দ্রিকতা কত, ই সমান 1 প্লাস ছোট স্কোয়ার 1 প্লাস নেগেটিভ স্কোয়ার ডিভাইড বাই পজিটিভ স্কোয়ার। তার মানে কি 1 প্লাস 3 ডিভাইডেড বাই 2 তার উপর স্কোয়ার। এই তো এটা এই ম্যাথটা এইখানে হয়ে যাবে। এত ছোট ম্যাথ, তোমরা যদি বলো যে ভাই অধিবৃত্ত কঠিন, অধিবৃত্ত এই অধিবৃত্ত সেই, অধিবৃত্ত খুবই ইজি। 1 প্লাস নেগেটিভ স্কোয়ার ডিভাইডেড বাই পজিটিভ স্কোয়ার। নেগেটিভ হলো 3, এটা বেশি মোটা হয়ে গেছে, নেগেটিভ হলো 3, পজিটিভ হলো 4, তাহলে পজিটিভ হলো 2 তার উপর স্কোয়ার। ক্যালকুলেশন করলে এই যে আমাদের 13 ডিভাইডেড বাই 2 আসে। ক্লিয়ার? আচ্ছা,
যে নাম্বারটা ইজি, কণিকের নিয়ামকের সমীকরণ বের করতে বলছে। কণিকটা যেহেতু একটা অধিবৃত্ত, তাহলে সেখান থেকে নিয়ামকের সমীকরণগুলো বের করতে পারবো। কে নাম্বারটা পারবো, এল নাম্বারটাও পারবো, এম নাম্বারটাও পারবো, ইভেন এন নাম্বারটা। আচ্ছা, এন নাম্বারটা একটু সমস্যা হতে পারে। আমরা এম পর্যন্ত ক্লিয়ার, তারপরে যদি বলি এন নাম্বার একটু সমস্যা হতে পারে, স্টিল আমি এটা করে দিচ্ছি। এবং যদি বলি এটা আসলে সমস্যা হওয়ার মতো ম্যাথ না, এটাও ইজি। আমরা এই টাইপের ম্যাথ মানে পরাবৃত্তিতে করছি, অধিবৃত্তে করছি, উপবৃত্তেও করছি। দেখি এন নাম্বারটা কি বলছে। এন নাম্বারটা বলছে হলো ওয়াই স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার সমান সমান 2। এটা তো ওই সেম টাইপের ম্যাথে। এখন সবাইকে দুই দ্বারা ভাগ করে দেবো। ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 সমান সমান 1। তাহলে এ কত? এ হলো 1, বি হলো √2। তাহলে সেখান থেকে বলছে যে উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। তাহলে উৎকেন্দ্রিকতা মানে কি? 1 প্লাস নেগেটিভ স্কোয়ার ডিভাইড বাই পজিটিভ স্কোয়ার, 1 প্লাস নেগেটিভ স্কোয়ার ডিভাইড বাই পজিটিভ স্কোয়ার। এই আমাদের নেগেটিভ হলো 1, পজিটিভ হলো আমাদের হলো 2। তাহলে অ্যান্সার আসবে হলো √3 ডিভাইডেড বাই 2, √3 ডিভাইডেড বাই √2। ক্লিয়ার? দেখো এইখানে 1 প্লাস নেগেটিভ স্কোয়ার ডিভাইড বাই পজিটিভ স্কোয়ার, নেগেটিভ হলো এ, পজিটিভ হলো এ, তাহলে 1 ডিভাইড বাই 2 ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা আমাদের ম্যাথ। ওকে, তারপরে আমি যদি পরে পেজটা একটু অ্যাড করি, ওয়েট, এটা আগের পেজগুলো অ্যাড করা আছে তো আমি মনে করছি সবগুলো ম্যাথই করে দেওয়া লাগবে, তো প্রত্যেকটা ম্যাথই তো সেম। তারপরে বোধ হয় তো এই পেজ 281, তো এই পেজটা। ওকে, আচ্ছা, এই ম্যাথের ওপি পর্যন্ত তো বলা যায় সেম, ওপি পর্যন্ত হলো সেম। 2-1 থেকে নিউ টাইপের ম্যাথগুলো আসছে, এবং 2-1 ম্যাথগুলো আমরা বলা যায় উপবৃত্তে করে আসছি। প্রত্যেকটা ম্যাথই ইজি, প্রত্যেকটা ম্যাথই বলা যায় মোটামুটি ইজি, যদি আমরা 2-1 থেকে করা শুরু করি। 2-1 আচ্ছা, 2 থেকেই করা শুরু করি। 2 ফার্স্ট আগে প্রশ্নটা যদি একটু তুলি, প্রশ্ন বলছে যে এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার মাইনাস 2x সমান সমান 8, না পরে কথা পরে, সমান সমান 8 বলছে। এই অধিবৃত্তের অক্ষ দুইটির দৈর্ঘ্য, উৎকেন্দ্রিকতা, কেন্দ্রের স্থানাঙ্ক এবং এর অসীমতরের সমীকরণ নির্ণয় করো। তার অধিবৃত্তটাকে সবার আগে আমাদের ওই যে মেইন শেপে আনতে হবে, মানে এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার, সেই শেপে ফার্স্টে কনভার্ট করতে হবে। এখন সেই শেপে কনভার্ট করতে চাইলে আমরা এই টাইপের ম্যাথ বহুত করছি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এই যে 2x প্লাস এখানে একটা 1 আনলাম এবং একটা 1 বিয়োগ করে দিলাম, এবং এখানে মাইনাস 3y স্কোয়ার সমান সমান 8 করলাম। তাহলে তারপর এক্স মাইনাস 1 স্কোয়ার হোল, এই আর কি বলা যায়, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র পড়লো। সূত্র পড়ার পর এইখানে আমাদের 3y স্কোয়ার সমান সমান 9। তাহলে সবাইকে 9 দ্বারা ভাগ করে দিলে এক্স মাইনাস 1 স্কোয়ার ডিভাইডেড বাই হইল 3 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 3 সমান সমান 1। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই উপবৃত্তটাকে আমরা অধিবৃত্তটাকে আমরা হয়তো মেইন হিসেবে কনভার্ট করে ফেলছি। এখন এই যদি বলি এইখানে যদি বলি এ বড় নাকি বি বড়, না, সেই কনসেপ্টে কিন্তু যাওয়া যাবে না। যে পজিটিভ কে নেগেটিভ সেইটাকে ধারণা বা সেইটাকে মাথায় আনতে হবে। তাহলে যেহেতু আমাদের এ হইল 3, বি হলো √3, তার মানে যেহেতু এক্স এর আগে পজিটিভ আছে, তার মানে অধিবৃত্তটা এক্স অক্ষ বরাবর হাঁ করবে, ক্লিয়ার? আচ্ছা, তারপর কি বলছে যে আমাদের অক্ষ দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে অক্ষ দুটির দৈর্ঘ্য একটা হলো 2a, একটা হলো 2a, 2a মান কত? 2a মানে হলো 6, 2a মানে হলো 6, আর একটা হলো 2b মানে হলো 2√3, ক্লিয়ার? তারপর কি বলছে? উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। তাহলে উৎকেন্দ্রিকতা বলছিলাম, উৎকেন্দ্রিকতা আসবে আমাদের
এইখানেই করি, তাহলে উৎকেন্দ্রিকতা কত আসবে? উৎকেন্দ্রিকতা আসবে হলো 1 প্লাস নেগেটিভ স্কোয়ার ডিভাইড বাই পজিটিভ স্কোয়ার। নেগেটিভ হলো 3 মানে √3, তাহলে তার উপর স্কোয়ার ডিভাইড বাই পজিটিভ স্কোয়ার মানে হলো 3 স্কোয়ার। 3 স্কোয়ার ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা আমাদের হলো সেটা হলো কি উৎকেন্দ্রিকতা। আচ্ছা, তারপর কি বলছে? তারপর বলছে হলো কেন্দ্রের স্থানাঙ্ক। আচ্ছা, এই চিত্র থেকে, এই লাইন থেকে দেখে বলো তো, এই লাইন থেকে কেন্দ্র কত? এই লাইন থেকে যদি আমরা বলতে চাই কেন্দ্রটা কত, কেন্দ্রটা কি 1,0 না? বৃত্তের মতো মানে বৃত্তেও ছিল, উপবৃত্তেও ছিল, অধিবৃত্তেও ছিল, সবখানেই ছিল। তাই সেখান থেকে আমরা বলতে পারি কেন্দ্র হলো 1,0। কেন্দ্র হলো 1,0। ক্লিয়ার? কেন্দ্র হলো 1,0। তারপর কি বলছে? এর অসীমতরের সমীকরণ নির্ণয় করতে। তাহলে অসীমতরের সমীকরণ বের করতে চাইলে খালি এইখানে বসে দিব হলো 0, এইখানে খালি বসে দিব 0, তারপর একটু ক্যালকুলেশন করবো। আমি একটু করে দিই, একটু যদি আর কি করে দিতে চাই, যেহেতু করতেই নিছি ম্যাথ, তাহলে একটু যদি করে দিই, তাহলে এখানে আসবে কি? এখানে আসবে, ওইখানে আছে আমাদের x মাইনাস 1 স্কোয়ার, x-1 স্কোয়ার ডিভাইডেড বাই হইল 3 স্কোয়ার মাইনাস y স্কোয়ার ডিভাইডেড বাই হইল 3 স্কোয়ার সমান সমান 0। এটা হলো অসীম তটের সমীকরণ। একটু লিখে দিই যে এটা আমাদের হলো অসীম তট। তাহলে এটা হলো আমাদের অসীম তট সমান সমান 0। তারপর একটু ক্যালকুলেশন যদি করি তাহলে সেটা আসবে y সমান সমান প্লাস মাইনাস 3, এখানে তো 3 স্কোয়ার না, এখানে যা ছিল 3, তাহলে 3 ডিভাইডেড বাই 3 স্কোয়ার, এই পুরোটার ওপর একটা রুট। এখন ওটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা আমাদের হলো অসীম তটের সমীকরণ। ডান, ক্লিয়ার? প্রত্যেকটা ম্যাথই, এই যে প্রত্যেকটা ম্যাথই আমরা বলা যায় উপবৃত্তে করে আসছি। একটা ম্যাথও না পারার মতো না। আমি যদি তারপরের ম্যাথগুলো একটু পড়ার চেষ্টা করি, তারপরের ম্যাথগুলো একটু পড়ি যদি। আচ্ছা, কি বলছে? যে বক্ররেখাটির প্রকৃতি, তার বক্ররেখাটির প্রকৃতি আচ্ছা, প্রকৃতি বের করার জন্য কি করতে হয়? বের করার জন্য এর মাধ্যমে ব্যাখ্যা করতে হয়, বা আমরা বলছিলাম এই তো a স্কোয়ার মাইনাস ab, এই তো a স্কোয়ার মাইনাস ab, এটা যদি 0 থেকে বড় হয় তাহলে এটা হলো আমাদের মানে এটা হলো আমাদের অধিবৃত্ত। দেখো এইখানে এইচ কত? এখানে এইচ বলতে কোনো টার্ম নাই, এইচ এর মানটা আসতেছে 0। এ কত? এ কিন্তু নাই, এ আচ্ছা এ আছে, এ হলো 9, বি হলো -16। তাহলে ক্যালকুলেশন করে যেহেতু এই মানটা আমাদের 0 থেকে বড় হচ্ছে, 0 থেকে বড় হওয়ার কারণে বলা যায় এটা একটা আমাদের অধিবৃত্ত। আচ্ছা, বলছে বক্ররেখাটির প্রকৃতি, তার কেন্দ্র বের করার জন্য এই ম্যাথের মতো আগে এই মেইন কনভার্টে, এই যে একটা শেপে কনভার্ট করতে হবে। তারপর সেখান থেকে আমরা এ বের করব, বি বের করব, তারপর আমরা এই বের করব, ই বের করব, তারপর সেখান থেকে এ ডিভাইড বাই ই বের করব। তারপর প্রত্যেকটা ম্যাথ আমরা মানে বলা যায় প্রত্যেকটা ম্যাথের আমরা বলা যায় সমীকরণগুলো বের করতে পারবো। আচ্ছা, সেখানে বলছে কি, এখানে একটা লাইন আছে যে আমাদের নাভিলম্বের দৈর্ঘ্য বের করে। নাভিলম্ব কি? নাভিলম্ব হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। দৈর্ঘ্য, নাভিলম্ব মানে হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। ক্লিয়ার? নাভিলম্ব মানে হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আচ্ছা, ডি নাম্বারটা যদি বলি, ডি নাম্বারটা বলছে অধিবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে। দেখো এই প্রত্যেকটা ম্যাথই ইজি। এইখানে যে বলছে যে এই অধিবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক সবার আগে এই চিত্রটাকে, এই সমীকরণটাকে আমাদের শেপে কনভার্ট করতে হবে। সেখান থেকে আমরা কে পজিটিভ, কে নেগেটিভ, কে এ, কে বি, সেই জিনিসপত্রগুলো বের করবো। সেখান থেকে আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক, যদি y পজিটিভ হয় তাহলে সেখানে বিন্দুটা দাঁড়াবে 0, প্লাস মাইনাস বি, আর যদি x পজিটিভ হয় তাহলে আসবে সেটাকে আমাদের আসবে 0, মাইনাস a ডিভাইডেড বাই ই। আচ্ছা, তাও এই ম্যাথটা যদি আমি একটু করে দিব, না আমি করে দেবো না, এই ম্যাথগুলো তোমাদের পারা উচিত, এই প্রত্যেকটা ম্যাথে আমি করাইছি। তারপরে কি বলছে? যে উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি? একটা দূরত্ব হলো AE আর একটা দূরত্ব হলো AE, তাহলে দুইটা উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হলো 2AE। তারপর কি বলছে? এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মানে কি? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো 2 নেগেটিভ স্কোয়ার ডিভাইড বাই পজিটিভ, 2 নেগেটিভ স্কোয়ার ডিভাইড বাই পজিটিভ। এই সমীকরণ থেকে যেটা আমাদের নেগেটিভ আসে, এই সমীকরণ থেকে ক্যালকুলেশন করে যেটা আমাদের নেগেটিভ আসবে সেটা হবে হলো আমাদের স্কোয়ার, মানে 2 নেগেটিভ স্কোয়ার ডিভাইড বাই পজিটিভ। ওকে, মোটামুটি পারবো। আচ্ছা, 3 নাম্বারে যদি এখন যাওয়ার চেষ্টা করি, একটু ওয়েট।
ওকে, তিনের ম্যাথগুলো দেখো, তিনের ম্যাথগুলো একটা এইখানে আমাদের কি বলে দিচ্ছে, অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র এত, উৎকেন্দ্রিকতা এত, নিয়ামক এত। দেখো যখনই আমরা উপকেন্দ্র পাবো, নিয়ামক পাবো, উৎকেন্দ্রিকতা পাবো, এই তিনটা যখনই পাবো তখন আমাদের ওই তো মেইন যে একটা সূত্র ছিল এসপি ডিভাইডেড বাই পিএম সমান সমান ই, এই সূত্রতে যদি আমরা ব্যবহার করে ফেলি তাহলে এগুলো ডান। দেখো এই ম্যাথগুলো বলা যায় খুবই ইজি। কি বলে দিছে, একটি অধিবৃত্তের হলো সমীকরণ নির্ণয় করে যার উপকেন্দ্র, ধরলাম এটা আমাদের সেই এগুলো অধিবৃত্ত, এটা আমাদের সেই অধিবৃত্ত, এটা একটা নিয়ামক রেখা। নিয়ামকের সমীকরণ প্রশ্নে দেওয়া আছে কত, নিয়ামকের সমীকরণ প্রশ্নে দেওয়া আছে এক্স মাইনাস 4y সমান সমান 10। নিয়ামকের সমীকরণ দেওয়া আছে 3x মাইনাস 4y সমান সমান 10। এবং উপকেন্দ্র, এই যে একটা উপকেন্দ্র, তার মান দেওয়া আছে হলো 1, -8। বলে দিয়েছে এই যে উৎকেন্দ্রিকতা দেওয়া আছে হলো √3। তাহলে এখান থেকে যদি আমরা এখন সমীকরণটা বা যদি এই যে উপবৃত্তের সমীকরণটা বের করতে চাই তাহলে কি আসবে, এসপি ডিভাইডেড বাই হলো পিএম সমান ই। তাহলে এসপি হলো এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা দূরত্ব, সেটা হলো পি এক্স কমা ওয়াই, সেই দূরত্বটা হলো পি, এটা হলো এস, এবং এই যে এই বিন্দু থেকে এই রেখা লম্ব দূরত্ব তাকে বলা হয় আমাদের হলো এম। তাহলে এসপি কি, এসপি হলো √x - 1 স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 8 স্কোয়ার সমান সমান ইর মান কত, ইর মান প্রশ্নে দেওয়া আছে হলো √3। পিএম কি, পিএম হলো লম্ব দূরত্ব। তাহলে লম্ব দূরত্ব বের করতে চাইলে এই বিন্দুটা এই সমীকরণে বসিয়ে দিতে হয়। এই বিন্দুটা এই সমীকরণে যদি বসিয়ে দিই তাহলে আসে হলো 3x, মানে মডুলাস অফ 3x মাইনাস 4y মাইনাস 10 √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস হলো 4 স্কোয়ার। তারপরে আমরা এখন ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে যে মান আসবে এই দুই পাশে স্কোয়ার করে দেবো, স্কোয়ার করে দিয়ে যে মান যে মানটা আসবে সেটাই আমার এই তোমার অধিবৃত্তের সমীকরণ। ক্লিয়ার? আচ্ছা দেখো এই টাইপের ম্যাথ কিন্তু আমরা করে আসছি, আমি কিন্তু এই টাইপের ম্যাথগুলো করিনি তা না, এই টাইপের প্রত্যেকটা ম্যাথে আমরা করছি, এবং সেই কারণে কিন্তু আমি বলছি যে অধিবৃত্তটা তোমরা একটু বাসায় নিজে চেষ্টা করবা। আমি কিন্তু করে দিতে পারতাম, কিন্তু আমি করে দিইনি কেন, কারণ সবই সেম, তা আমি কেন সেখানে সময়গুলো নষ্ট করব। আচ্ছা এটা আবার মাউস মরে গেছে। আচ্ছা আমরা যদি এখন প্রশ্নগুলো একটু আর কি পড়ার চেষ্টা করি, এখানে এই পরের ম্যাটার নিয়ামক দেওয়া আছে, উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা মানে এইখানে আছে। তারপরে ম্যাটার উৎকেন্দ্রিকতা আছে, উপকেন্দ্র আছে, অনুরূপ শীর্ষে আছে। অনুরূপ শীর্ষ স্থানাঙ্কটা একটু আমাদের এটা করা লাগবে। তারপরটা যদি বলি, তারপরটা সেখানে দ্বিকাক্ষ মানে হলো নিয়ামক রেখা, দ্বিকাক্ষ দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে, উৎকেন্দ্রিকতাও দেওয়া আছে। তাহলে সেখান থেকে আমরা এসপি সমান সমান ইপিএম বা এসপি ডিভাইড বাই পিএম, তো এই সমীকরণের সাহায্যে কিন্তু আমরা তখন ম্যাথটা সলভ করতে পারবো। এই সমীকরণের সাহায্যে কিন্তু আমরা তখন ম্যাথটা সলভ করতে পারবো। এসপি মানে এসপি ডিভাইড বাই পিএম সমান সমান হলো ই, সেই সাপেক্ষে কিন্তু আমরা তখন সমীকরণটা বের করতে পারবো। আচ্ছা আমি যদি এখন এই যে কয় নাম্বার জানি এটা, মানে সি নাম্বারটা যদি একটু আলাদা করাতে চাই, একটু। আচ্ছা এই যে সি নাম্বার ম্যাথটা সবার আগে যদি আমরা একটু অবজার্ভ করতে চাই, কি বলছে যে একটি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উৎকেন্দ্রিকতা হলো 5/4, মানে অধিবৃত্তটার ইর মান বলে দিয়েছে হলো 5/4, এবং তারপর বলছে যে এর উপকেন্দ্রের স্থানাঙ্ক 7,1, তারপর বলছে অনুরূপ শীর্ষের স্থানাঙ্ক হলো 6,1। তার মানে যেহেতু এতে 1, এই যে A1 এবং A1 কিন্তু বলা যায় একটা বিন্দু কিন্তু ফিক্সড আছে, তাহলে একটা বিন্দু যদি ফিক্স থাকে তাহলে অধিবৃত্তটা কি একটা নির্দিষ্ট অক্ষর দিকে সমানভাবে, বা যদি বলে হা করবে না, মানে একটা যদি হয়ে যায় আমাদের হলো 7,1 একটা বিন্দু আছে এই পয়েন্টে, একটা হলো 6,1, একটা আছে হলো এই পয়েন্টে। তার মানে এটা হলো উপকেন্দ্র, এটা হলো শীর্ষ, তার মানে অধিবৃত্তটা শিওর এই বরাবর যাবে, এবং এটা হলো আমাদের আর অক্ষ, এটা হলো আমাদের অনুবন্ধী অক্ষ। মানে তখন মানে যদি এটা বলে আমাদের হয়ে যাবে কেন্দ্র, তখন এটা হয়ে যাবে আর অক্ষ, এটা হয়ে যাবে আমাদের অনুবন্ধী অক্ষ, এটা আর অক্ষ আর এটা আমাদের হলো অনুবন্ধী অক্ষ। এখন এই চিত্রটা যদি আমি একটু ভালো করে আঁকতে চাই, ভালো করে যদি এইখানে আঁকি, তাহলে
এটা হলো সেই অধিবৃত্ত, অধিবৃত্তের এই যে আর কি শীর্ষবিন্দুটা মানে সরি উপকেন্দ্রটা দেওয়া আছে হলো 7,1, অনুরূপ একটা শীর্ষবিন্দু দেওয়া আছে হলো 6,1। ক্লিয়ার? বলে দিয়েছে যে এই যে অধিবৃত্তের সমীকরণটা নির্ণয় করো। আচ্ছা, তার আগে এইখানে কিন্তু নিয়ামকের কোনো সমীকরণ দেওয়া নাই। বাই চান্স যদি এইখানে মানে এখানে একটা জিনিস বলে দিয়েছে ইর মান হলো 5/4 মনে হয়, ইর মান বলে দিয়েছিল 5/4, ইর মান বলে দিয়েছিল 5/4। যদি এই ম্যাথে বাই চান্স যদি এইখানে এই যে নিয়ামকের সমীকরণটা দেওয়া থাকতো তাহলে কি আগের ম্যাথগুলোর মতনই এটা হলো এস, এটা হলো পি একটা বিন্দু এক্স কমা ওয়াই, এবং এইখানে এটা হলো আমাদের এম, তাহলে এস পি সমান সমান ইপিএম, সেই সমীকরণের সাহায্যে কিন্তু আমরা বের করতে পারতাম। কিন্তু আমার কাছে কিন্তু নিয়ামকের সমীকরণটা দেওয়া নাই, তাই নিয়ামকের সমীকরণটা আমাদের সবার আগে বের করতে হবে। এবং এই ম্যাথটা একটু সহজ করে দিয়েছে, দেখো বলে দিয়েছে হলো 5/4, মানে কি এটা যদি 5 হয় এটা তাহলে হয়ে যাবে 4, মানে অনুপাতটা দাঁড়াবে আমাদের হলো 4। এই যে অনুপাত, সেই অনুপাতটা দিয়ে রাখছে 4। তাহলে আমি যদি এই চিত্রটাকে একটু ছোট করতে করতে একটু আর কি ছোট করতে করতে একটু আর কি নিচে আনতে আনতে যদি এই বরাবর যদি ধরি তাহলে এই অনুপাতটা দাঁড়াবে হলো 5 একক, এই যে অনুপাত সেই অনুপাত দাঁড়াবে হলো 4 একক। বলছে এই বিন্দুটা যদি কোনো মতে আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমরা নিয়ামকের সমীকরণটা বের করতে পারবো। তাহলে আমি যদি আবার একটু যদি বুঝাই যে এইখান থেকে নিয়ামক থেকে মানে উপকেন্দ্র থেকে আমাদের মানে উপকেন্দ্র থেকে অধিবৃত্তের উপরস্থ একটা বিন্দু এবং সেই বিন্দু থেকে নিয়ামকের পর্যন্ত যে একটা লম্ব দূরত্ব, সেই দুইটা অনুপাত হলো 5/4। তাহলে একে যদি আমি আঁকতে একটু আর কি নিচের দিকে আনি, একবার যদি অক্ষ বরাবর যদি আর অক্ষ বরাবর আনে দিই তাহলে কিন্তু এইটুকু হয়ে যাবে 5, এইটুকু হয়ে যাবে 4। ক্লিয়ার এতটুকু? তাহলে এখন আমাদের সরল লেখার ওই যে 3.1 একটা ম্যাথ, যে আমাদের এই একটা বিন্দু বলে দিয়েছে হলো 7,1, এই একটা বিন্দু বলে দিয়েছে হলো 6,1, এই স্থানাঙ্কটা বলে দিয়েছে হলো 5 ঘর, মানে এটা বলেছে 5, এটা বলে দিয়েছে 4। তাহলে আমরা যদি এই বিন্দুটা বের করতে চাই, ধরে নিলাম এই বিন্দুটা হলো আলফা কমা বিটা, তাহলে ওই যে সরল লেখা 3.1 বোধহয় ছিল, 3.1 2 বোধহয় ছিল আমাদের, হয়তো মানে m1 প্লাস m2, যদি আমি এবার লিখি যে 6 সমান সমান m1 প্লাস m2, 4 প্লাস 5, 4 প্লাস 5, 4 নিছি, 4-এর সাথে গুণ যাবে আমাদের 7, 4-এর সাথে গুণ যাবে 7, 5 নিছি, 5-এর সাথে গুণ যাবে আমাদের হলো আলফা। তাহলে সেখান থেকে আলফার মানটা যদি বের করতে চাই, আলফার মানটা আসবে হলো এই পাশে 35, আলফা মানটা আসবে 36, মানে এখানে 36 মাইনাস 4 7 8, 28 ডিভাইডেড বাই হলো 5। তাহলে আলফার মানটা সেখানে আসবে আমাদের 6 বোধহয় আসবে নাকি, আলফার মানটা কি 6 আসে নাকি ভুল করলাম? আলফার মানটা আসতেছে আমাদের এখানে 8/5, আর আলফার মানটা আসতেছে হলো 8/5। সেমভাবে যদি আমরা বিটার মানটা বের করি 1 সমান সমান হলো 6 কেন 1 সমান হলো 4 প্লাস 5, 1 সমান 4 প্লাস 5, 4 প্লাস 5, 4 প্লাস 5, 4 নিছি, যেহেতু বের করতেছি ওয়াই বের করতে চাইলে এখানে গুণ যাবে 1 আর 5-এর সাথে গুণ যাবে হলো বিটা। তাহলে এখান থেকে বিটার মানটা আসবে হলো আমাদের কিভাবে, যে আমাদের 9 গুণন 1 মাইনাস 4 ডিভাইডেড বাই 5, তাহলে সেই বিটার মানটা আসলো 1। তার মানে এই যে একটা বিন্দু, সেই বিন্দুর আমি বিটার মান পাইছি হলো, আর মানে এই বিন্দুটার স্থানাঙ্ক পাইছি হলো 8/5, 1। আচ্ছা, ম্যাথ আমাদের শেষ। এখন আমি আর ম্যাথ করাবো না, এখন ম্যাথটা তোমরাই পারবা। দেখো তোমার এই একটু আর কি ভালো মতো দেখো, এখন থেকে একটু আর কি ভালো মতো দেখো, আমাদের এই অধিবৃত্তের সমীকরণটা বের করতে হবে, তাই না? কিন্তু আমার কাছে এই উপকেন্দ্র দেওয়া আছে কিন্তু এই নিয়ামকটা দেওয়া নাই। আচ্ছা, নিয়ামকটা আমরা এখন বের করতে পারবো কেমনে? তোমার কাছে প্রশ্নে এই বিন্দু আর এই বিন্দু প্রশ্নে দেওয়া আছে, তাহলে এই রেখার আমি ঢাল বের করতে পারবো। এই রেখার ঢাল, হাই রে এত গাড়ি যায়, একটু ওয়েট। আচ্ছা, তাহলে এই বিন্দু যদি আমি ঢাল বের করি, সেই বিন্দুর ঢালটা আসবে আমাদের হলো 1 - 1 ডিভাইডেড বাই হলো 7 - 6।
আচ্ছা 7 - 6 আসা মানে হলো তাহলে এই বিন্দু ঢালও বের করা লাগবে না, এই বিন্দুটা আসতেছে হলো 0, আমাদের -1, 0, আসতেছে 1। তার আচ্ছা এটা কেন আসলো 0,1 আসলো, কারণ কি, কারণ এটা হলো এটা হলো এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা, তাহলে এক্স অক্ষের সমান্তরাল একটা রেখার কিন্তু আমাদের ঢাল থাকে না, ঢাল কিন্তু হয়ে যায় y = 0। মানে সেখানে কিন্তু মানে সেই সমীকরণটা দ্বারাই হলো y = সামথিং। তার মানে এটা যদি এই রেখাটা যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে এই নিয়ামকটা y অক্ষের সমান্তরাল হবে, তাহলে y অক্ষ যদি সমান্তরাল হয় তাহলে x = সামথিং, x = এই যে 0.5, x = তখন এই বিন্দুটা দাঁড়াবে x = 8/5, তাহলে 5x - 8 = 0। এইটাই হলো আমাদের নিয়ামকের সমীকরণ। তাহলে নিয়ামকের সমীকরণ পাইছি, উপকেন্দ্র পাইছি, তাহলে SP/PM সমান মানে বলা যায় তারপর সেখান থেকে আমরা SP/PM = E সেই সমীকরণ বের করব, তাহলে আমাদের ম্যাথ শেষ। দেখো ম্যাথটা আমি আবারও বলতেছি, আমাদের কাছে একটা উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া ছিল, শীর্ষের স্থানাঙ্ক দেওয়া ছিল, কিন্তু কোনো নিয়ামক ছিল না, তাহলে সবার আগে আমরা সেই নিয়ামক বের করলাম, নিয়ামক বের করে তারপর এই তো SP/PM সেই সমীকরণ যদি আমরা সেইখানে যদি মানটান বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ম্যাথটা মিলে যাবে। ওকে, ডান। আচ্ছা আমরা যদি এখন এই যে 4-এর ম্যাথগুলোতে যাই, 4-এর ম্যাথগুলোতে যদি করি তারপরে বলা যায় আমাদের 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 উপবৃত্তটা মানে কি বলে অধিবৃত্তটা মোটামুটি শেষ, তারপরে ম্যাথগুলো আসলে খুব একটা প্রয়োজন পড়ে না। আচ্ছা যদি এখন দেখি কি বলছে, একটি অধিবৃত্ত 6,4 ও 0 -3,1 বিন্দুতে অতিক্রম করে, এর কেন্দ্র মূল বিন্দুতে এবং আর অক্ষ এক্স অক্ষ বরাবর হলে অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। কি বলছে, একটি অধিবৃত্ত 6,4 এবং -3,1 বিন্দুতে অতিক্রম করে, এর কেন্দ্র মূল বিন্দুতে। আচ্ছা কেন্দ্র যদি মূল বিন্দুতে হয় মানে কেন্দ্রটা এই যে আমরা অধিবৃত্তটা বের করব তার কেন্দ্র হলো 0 মানে 0,0, তার কেন্দ্রটা হলো আমাদের 0,0। বলছে আর অক্ষ এক্স অক্ষ বরাবর, আর অক্ষ এক্স অক্ষ বরাবর মানে যে আর অক্ষ কোনটা, আর অক্ষ এই যে এটা আমাদের সেই মানে অধিবৃত্ত হইলে এই অক্ষটা হলো আমাদের আর অক্ষ। বলছে আর অক্ষ হলো এক্স অক্ষ বরাবর, তাহলে আর অক্ষ যদি এক্স অক্ষ বরাবর হয় তাহলে কিন্তু বুঝে নেওয়া উচিত যে আমাদের অধিবৃত্তের সমীকরণটা আসবে এই শেপে, x² হলো a² -y² হলো b² = 1। এটা কিন্তু আসলে বোঝানো উচিত, তাহলে আমরা বুঝে ফেলছি প্রশ্ন সেটা আর কি বলে দিয়েছে। তারপর দেখো আমাদের বলছে যে অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় করে, এই মানে এইখানে বলছে অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় করো, তাহলে অধিবৃত্তের সমীকরণ বের করার জন্য আমার এ লাগবে বি লাগবে, তাই না? এখন এ আর বি বের করার জন্য প্রশ্নের দুইটা বিন্দু বলে দিয়েছে যে অধিবৃত্তটা 6,4 -3,1 বিন্দুগামী, তাহলে প্রথমে 6,4 বিন্দু বসাই দেবো, তারপরে হলো -3,1 বিন্দু বসাই দেবো, বসাই দিয়ে তারপর সেই দুটো আমি ক্যালকুলেশন করে এ আর বির মানটা বের করে এইখানে যদি মানে এর মানটা এই পয়েন্টে, বির মানটা যদি এই পয়েন্টে বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ম্যাথ ডান। ওকে, বি নাম্বারটা একদম হুবহুব সেম, একদমই সেম। তারপরে কি বলছে, সি নাম্বারটাও সেম, সি নাম্বারটা একদমই যে কি বলছে, কেন্দ্র আমাদের মূল বিন্দুতে আর অক্ষ এক্স অক্ষ বরাবর হলে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। একদমই সেম। এই ম্যাথগুলো ভাই মানে খুবই ইজি, কিন্তু স্টিল তোমরা যে কেমনে বললা যে ভাই ম্যাথগুলো খুবই কঠিন, অধিবৃত্ত পারতেছি না, কেন যে আসলে পারতেছি না আল্লাহ পাক জানে। যদি না পারে থাকো তাহলে বলবো তোমার উপবৃত্ত ঠিকমতো রিভিশন হয়নি, তুমি আগে ঠিকমতো উপবৃত্তটা রিভিশন দাও, উপবৃত্তের প্রত্যেকটা ম্যাথ আবার করো, তারপর অধিবৃত্ততে আসো, তাহলে দেখবে সব কিছু পাচ্ছ। ওকে, তারপরের দিকে যদি আমরা আচ্ছা আমরা এই যে 4-এর সি পর্যন্ত শেষ করছি, এখন একটু 4-এর ডিতে যাই। 4-এর ডি, ওকে, 4-এর ডি, 4-এর ডি কি বলছে যে অক্ষ দুটিকে স্থানাঙ্কের অক্ষ ধরে একটি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার আর অক্ষ এবং অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য যথাক্রমে 6 ও 8 একক। তার মানে তোমাকে বলছে অক্ষ দুটিকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ধরো। এখন কোনটা আর অক্ষ ধরবা, কোনটা অনুবন্ধী অক্ষ মানে তুমি ধরে নেবা সেটা আর কি তোমার মতো করে, কারণ এইখানে ওইভাবে যথাক্রমে দ্বারা কোনো কিছু বলে নাই। তার মানে আমি এখানে স্বাধীন, আমি এখানে ইচ্ছা মতো একটা ধরতে পারি। ওকে, তার মানে আমি এক্স অক্ষ বরাবর ধরলাম, বলেছে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য মানে আর অক্ষের দৈর্ঘ্য মানে কি 2a = হলো 6, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হলো 8, তাহলে a = কত, a = হলো 3, b = হলো 4। তাহলে এখন যদি আমরা এই যে অধিবৃত্তের কেন্দ্র কত, যেহেতু বলেছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে মানে অক্ষ ধরো, তার মানে কেন্দ্র হলো 0,0। তারপরে যদি আমি এখন এই সমীকরণটা বের করতে চাই তাহলে কি দাঁড়াবে, x² হলো a² - y²
বি স্কোয়ার সমান সমান 1, তাহলে কি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হইল 3 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 4 স্কোয়ার সমান সমান 1। এখন এটা একটু লসাগু ওই আর কি লসাগু করলে আমাদের উত্তর শেপে আসবে। দেখো এই ম্যাথটা এতই কঠিন, আল্লাহ এই ম্যাথ যদি বুয়েটে দেয় কেউ পারবে না। বুয়েট কেন, এই ম্যাথ যদি আসলে ভার্সিটি মানে বোর্ডেও যদি দেয় বা যদি ভারতের একটা ভার্সিটিতে যদি দেয় কেউ পারবে না, কারণ এই ম্যাথটা খুবই কঠিন। মানে বলা যায় অধিবৃত্ত খুবই কঠিন, এত কঠিন ম্যাথ আসলে কোথাও আসে না, খুবই কঠিন একটা ম্যাথ, তাই না? ওকে গেল। দেখো আমরা যদি এখন নাম্বারে আসি, এই নাম্বারে কি বলছে, এটা আবার মাউস চলে গেছে, মাউস তো খুবই শয়তানি করতেছে। ওকে সবগুলো একটু মিশিয়ে দিই। মিশিয়ে যদি আমরা এখন এই যে বিতে আসি, বি কি মানে সরি ই নাম্বারে আসি, ই কি বলছে যে অক্ষ দুটিকে স্থানাঙ্কের অক্ষ দুটি ধরে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো, অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র দুইটির মধ্যবর্তী দূরত্ব হলো 16 একক, উৎকেন্দ্রিকতা হলো 2। এই ম্যাথ আরও যত কঠিন, আল্লাহ এত কঠিন ম্যাথ কেমন দিল বইয়ে। কি বলছে, উপকেন্দ্র দুইটির মধ্যবর্তী দূরত্ব হলো 2AE, 2AE সমান সমান হলো 16। তাহলে এই কত, এই হলো আমাদের 8। আচ্ছা এই যদি 8 হয়, প্রশ্নে ইর মান প্রশ্নে বলে দিয়েছে √2, তাহলে a ইন্টু √2 হলো 8। তাহলে এর মান কত, এর মান হলো 8 ডিভাইডেড বাই √2। তাহলে আমরা এর মান পাইছি। এখন যদি মানে যদি বলি বি কই পাবো, এ ই সমান সমান প্রশ্নে দেওয়া আছে 8, এ ই সমান সমান 8। তাহলে সেখান থেকে আগে ছিল এই সমান সমান হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কিন্তু এখন এই কিন্তু একটু হলো চেঞ্জ আসবে কিভাবে, 1 প্লাস নেগেটিভ স্কোয়ার ডিভাইডেড বাই পজিটিভ স্কোয়ার, 1 প্লাস নেগেটিভ স্কোয়ার প্লাস পজিটিভ স্কোয়ার সমান সমান 8। তাহলে এ সমান সমান আসলো এখানে আমাদের এ স্কোয়ার, এখানে আসতেছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই এ আর এই এ মানে এর ওপর কিন্তু রুট আছে, তাহলে এ কাটাকাটি, সেখান থেকে আমাদের আসতেছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 8। ক্লিয়ার? তারপর সেখান থেকে আমরা লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান হলো 64। তোমার কাছে এর মান আছে, এর মানটা এইখানে বসাই দিয়ে বির মানটা বের করবা, বির মানটা বের করে তারপর হলো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হলো এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার, সেই সমীকরণে বসাই দেবো, ম্যাথ মিলে যাবে। এত কঠিন ম্যাথ, আল্লাহ। আচ্ছা তারপর এফ নাম্বারটাতে যদি আমরা আসি, একটু নিচে যাইতো, এফ নাম্বারে কি বলছে, আর অক্ষকে ওয়াই অক্ষ এবং অনুবন্ধী অক্ষকে, আচ্ছা আর অক্ষকে ওয়াই অক্ষ, এখানে কিন্তু তারা স্পেশালভাবে বলে দিছে যে আর অক্ষ কোনটা, আর অক্ষকে ওয়াই অক্ষ ধরো, অনুবন্ধী অক্ষকে এক্স অক্ষ ধরো। তাহলে এই দুইটা কথার মাধ্যমে কিন্তু আসলে আমি ধরে নিব যে আর অক্ষকে ওয়াই অক্ষ মানে এটা হয়ে যাবে আমাদের সেই অধিবৃত্তটা। তার মানে আর অক্ষকে ওয়াই অক্ষ ধরছি এবং অনুবন্ধী অক্ষকে এক্স অক্ষ ধরছি, সেরূপ অধিবৃত্তের সমীকরণ কিন্তু আমাদের ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার সমান সমান 1। কারণ আমি যেদিকে আমাদের পজিটিভ সেই দিকে অধিবৃত্তের পরবৃত্ত দুইটা সেই দিকে হাক করবে, এবং যেটা আমাদের নেগেটিভ সেই দিকে কিন্তু হাক করবে না। ওকে, তার মানে যেহেতু এইখানে মানে বলা যায় আমাদের মানে এফ নাম্বার ম্যাথে কিন্তু আসলে বলে দেয়নি, মানে এফ নাম্বার ম্যাথে বলে দিয়েছে অক্ষ দুইটিকে স্থানাঙ্কের অক্ষ ধরে একটি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করে। কিন্তু এই ম্যাথে এফ যে এইচ নাম্বার যে ম্যাথ, এইচ নাম্বার ম্যাথে কিন্তু তারা একদম বলেই দিছে যে আর অক্ষকে ওয়াই অক্ষ ধরো, অনুবন্ধী অক্ষকে এক্স অক্ষ ধরে একটি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হলো 2 একক। শীর্ষদ্বয় মানে কি, শীর্ষদ্বয় মানে এই শীর্ষ আর এই শীর্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হলো 2 একক, মানে শীর্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হলো 2 একক। মানে এটা বলছিলাম 0,b, এটা বলছিলাম 0,-b, তাহলে এই দূরত্বটা কত, এই দূরত্ব কত 2b না, তাহলে 2b সমান সমান বলে দিয়েছে হলো 2 একক, 2b সমান সমান 2 একক। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি b সমান সমান 1 একক, তাহলে b সমান সমান আসছে 1। তারপর কি বলছে, উৎকেন্দ্রিকতা হলো √2, এর মান বলে দিয়েছে হলো √2, এর মান যদি √2 হয়ে যায় তাহলে 1 প্লাস ছোটকে মানে সরি এখানে কিন্তু আর হলো ছোট বড় না, এখানে হলো আমাদের 1 প্লাস নেগেটিভ স্কোয়ার, নেগেটিভ হলো এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার, এই তো নেগেটিভ হলো এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার সমান সমান হলো 2। তোমার কাছে বি এর মান আছে, বি এর মানটা সেখানে বসে দাও, বি এর মানটা সেখান থেকে বসে দিয়ে এর মান বের করো, এর মানটা বের করে এই সমীকরণে এ আর বি এর মানটা বসে দাও, তারপর দেখবা আমাদের এই যে ম্যাথের উত্তরটা চলে আসতেছে। ওকে, তারপরে যদি বলি তারপরে আমাদের হলো তারপরে কত নাম্বার এটা, তারপরে হলো জি নাম্বারটা। ওকে, জি নাম্বারটা একটু আমি কপি করে এখানে নিয়ে আসি, একটু ওয়েট। আচ্ছা কপি করে এখানে নিয়ে আসলাম। ওকে কপি করলাম। বলছে জি নাম্বারে বলে দিয়েছে যে উপবৃত্তের মানে অক্ষ দুটিকে স্থানাঙ্কের অক্ষ ধরে একটি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 24 একক
এবং উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক হলো 0,+-3। আচ্ছা, জি নাম্বার ম্যাথে যদি বলি, জি নাম্বার ম্যাথও ইজি, কিন্তু এই টাইপের ম্যাথ তোমরা যদি একটু বুদ্ধি খাটাইতা তাহলে মোটামুটি পারে যেতা। ওকে, একটু যদি আর কি বুদ্ধি খাটাইতা, একটু যদি আর কি ব্রেনটাকে বলতে যে আমি একটু ভাবি, তাহলে আসলে পেরে যেতা। কি মানে কি বলছে, যে যার অনুবন্ধীয় অক্ষের দৈর্ঘ্য হলো 24 একক এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক বলছে 0,+-3। তাহলে আমি যদি আগে 0,+-3টা বসাতে চাই, 0+3, তার মানে এটা হলো 0,+3 বিন্দু, এটা হলো 0,-3 বিন্দু। তার মানে কি, তার মানে অধিবৃত্তটা ওয়াই অক্ষ বরাবর হা করতেছে, তার মানে অধিবৃত্তটা ওয়াই অক্ষ বরাবর হা করবে। ক্লিয়ার? এটা হলো আমাদের অধিবৃত্ত। তাহলে এটা যদি অধিবৃত্ত হয় তাহলে এই শেপটা কি দাঁড়াবে, এই শেপটা তখন আমাদের দাঁড়াবে হলো ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই হইল বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হলো এ স্কোয়ার সমান সমান হলো 1। ক্লিয়ার? আচ্ছা, তারপর কি বলছে, তারপর 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 আর কি প্রশ্ন বলছে যে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 24 একক। আচ্ছা, এখন যেহেতু অধিবৃত্তটা চেঞ্জ হয়েছে, তাহলে অনুবন্ধী অক্ষ কোনটা, মানে অনুবন্ধী অক্ষ কি এইটা নাকি এইটা? ভাবো, এইটা নাকি এটা, একটু পজ করে ভাবো। অনুবন্ধী অক্ষ মানে যে বরাবর আমাদের এই চিত্রটা থাকে সেটা হলো আর, সেটা হলো আর অক্ষ, সর্বদা এটা হলো আর অক্ষ এবং এটা হলো অনুবন্ধী অক্ষ। মানে যে অক্ষ বরাবর হা করবে সেটা হলো আর অক্ষ, যে অক্ষ বরাবর হা করবে না সেটা হলো অনুবন্ধী অক্ষ। তার মানে প্রশ্নে যে এই যে 24 একক বলে দিয়েছে সেটা কিন্তু আমাদের 2a, 2 এর মান হলো 24। তাহলে এর মান কত, এর মান হলো আমাদের 12। তাহলে এর মান 12। তারপর দেখো প্রশ্নে বলে দিয়েছে যে উপকেন্দ্রের স্থানাঙ্ক বলে দিয়েছে 0+-13। তার মানে কি, কেন্দ্র থেকে এই বিন্দু যে একটা দূরত্ব সেটা হলো বিই। তাহলে বিই এর দূরত্ব হলো আমরা পাচ্ছি 13। বিই মানে কি, একটু আগে লিখছি, বি সমান সমান হলো বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান সমান হলো 13 স্কোয়ার, মানে বি মানে হলো রুট ওভার। তো একটু আগে কিন্তু প্রমাণ করলাম, এখানে একটু আগে প্রমাণ করলাম না, এই যে বিই সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে বিই সমান সমান হলো বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান সমান 13 স্কোয়ার। তাহলে তোমার কাছে এর মান আছে, এর মানটা সেইখানে বসে দাও, এর মানটা এই পয়েন্টে বসে দাও, বসে দিয়ে তারপর ম্যাথটা সলভ করো, তাহলে তোমার কাছে এ পাবা, বি পাবা সেখানে। তারপর থেকে আর কি এই, তারপর থেকে যদি এই সমীকরণে বসে দাও তাহলে আমাদের ম্যাথ ডান। ওকে, তাহলে জি গেল। এরপরে আমাদের তারপরে কি আরও ম্যাথ আছে কিনা, একটু ওয়েট। আর বোধহয় কয়েকটা ম্যাথ আছে, বেশি ম্যাথ বোধহয় নাই। ওকে, কি বলছে যে একটি অধিবৃত্তের কেন্দ্র দুটি হলো 6,1 এবং উৎকেন্দ্রিকতা হলো 3, উৎকেন্দ্রিকতা বলে দিয়েছে 3। ওয়েট, আই নাম্বারটা কি বলছে, আই নাম্বারটা বলে দিছে একটি অধিবৃত্তের উপকেন্দ্র দুটি স্থানাঙ্ক 6,1 এবং 10,1 বলে দিছে উৎকেন্দ্রিকতা 3, বলছে কোন একটি সমীকরণ নির্ণয় করো। হ্যাঁ, এই ম্যাথটা যদি বলি একটু বড় হবে, বড় বলতে ইজি, তাও আমি বলে দিচ্ছি, তাও আমি আসলে করে দিচ্ছি। কি বলছে, একটি অধিবৃত্তের উপকেন্দ্র দুটি স্থানাঙ্ক। তাহলে আমি যদি ফার্স্টে অধিবৃত্ত দুটো এখানে আঁকি, একটা বলে দিচ্ছে হলো 10,1, একটা বলে দিচ্ছে হলো 10,1, আর একটা বলে দিচ্ছে, সরি দুঃখিত, এই বিন্দুটা হলো 10,1, এবং এই বিন্দুটা এই মানে এই পাশের উপকেন্দ্রটা, সেই কেন্দ্রটা বলে দিচ্ছে হলো 6,1। ওকে, 6,1 ঝামেলা করতে, এই বিন্দুটা হলো 6,1। আচ্ছা, এখন এই বিন্দুটা হলো 6,1। আচ্ছা, এখন বলে দিতে যে উৎকেন্দ্রিকতা হলো 3, এখন উৎকেন্দ্রিকতা 3 এর দেওয়ার সাপেক্ষে বলছে কনিক সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, কনিকের সমীকরণ নির্ণয় করার আগে আমার কাছে কি লাগবে, লাগবে। আচ্ছা, এ আর আগে আমি যদি বলি এই শেপটা বা এই উপবৃত্তের বা এই যে কনিক, বা এই যে আমাদের অধিবৃত্তের কেন্দ্র কত, এটা না, কেন্দ্র কিন্তু কোনো স্থানাঙ্ক দেওয়া নাই, কেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু দেওয়া নাই, কেন্দ্র স্থানাঙ্ক দেওয়া নাই, কিন্তু আমরা স্থানাঙ্ক কিন্তু বের করতে পারবো। এইখান থেকে এই দূরত্বটা হয়ে যায় হলো এ ই, এইখান থেকে এই দূরত্বটা হয়ে যায় হলো এ ই। তাহলে কি আমি বলতে পারি না যে 6,1 এইটা বিন্দুর মধ্যবিন্দুই হলো কেন্দ্র? তাহলে মধ্যবিন্দুটা আসবে আমাদের 10 + 6 / 2, তার মানে এই বিন্দুটা আসবে হলো 8,1 + 1
বাই 2 8,1, তার মানে এই কেন্দ্রটা আসছে হলো 8,1। ক্লিয়ার? তাহলে 8,1 যদি আমাদের কেন্দ্র আসে, তাহলে কিন্তু এখন ওই x স্কয়ার যাবে না, তো এই চিত্রটা আসবে x মাইনাস 8 স্কয়ার ডিভাইডেড বাই হলো a স্কয়ার মাইনাস y মাইনাস 1 স্কয়ার হইল b স্কয়ার, স্কয়ার স্কয়ার সমান সমান হলো 1। এটা হলো আমার সেই অধিবৃত্ত। ক্লিয়ার? বলছে এই কোণিকটি সমীকরণ নির্ণয় করে। এখন কোণিকের সমীকরণ কিন্তু আমি এখনো পাইনি, আমার কাছে কিন্তু এ আর বির মানটা কিন্তু আসলে অজানা। এখন এ আর মানে বির মানটা বের করার জন্য দেখো এইখানে যে এ ই এই দূরত্বটাকে আমি বের করতে পারবো না। এই দূরত্ব হলো 8,1 থেকে 10,1 বিন্দু দূরত্ব। তাহলে এই এর মানটা কত? এই এর মানটা হলো 2। যদি আমাদের এ এর মানটা 2 হয়, প্রশ্নে এর মান দেওয়া আছে হলো 3, তাহলে a ইন্টু 3 সমান সমান 2, তাহলে a আসতেছে হলো 2 ডিভাইডেড বাই 3, এ আসতেছে 2 ডিভাইড বাই 3। ক্লিয়ার? তাহলে এর মান পাইলাম হলো 2 ডিভাইড বাই 3, তারপরে আমরা এই বলছি হলো 2, তো এইখানে বলছি এই বলছি হলো 2। এখন যদি বল এই কেমনে 2, কারণ এই বিন্দু, এই যে এই বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে হলো 8,1, এই বিন্দুটা হচ্ছে হলো 1,1, তাহলে এই দূরত্বটাই হলো আমাদের 2, 8,1, আর একটা হলো 10,1, সরি একটা হলো 8,1 আর একটা হলো 10,1, তাহলে সেই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হলো 2 একক। তাহলে এই সমান সমান 2 একক, এই সমান সমান যদি 2 একক হয়ে যায়, তাহলে সেখান থেকে আমরা একটু আগে লিখছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 4। তোমার কাছে এর মান আছে, এর মানটা এইখানে যদি আর কি মানে এইখানে করে দাও, বসে দিলে বির মান আসবে, বির মানটা তারপর এই সমীকরণে বসে দিলে ম্যাথ মিলে যাবে। খুবই কঠিন মানে খুবই কঠিন, কিন্তু একটু বড়। যে নাম্বারটা পারবা, বলছে যে অসীম তো রেখার সমীকরণ নির্ণয় করো। ফার্স্টে একে ওই এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার সেই হিসেবে কনভার্ট করে ডান পাশে যেখানে 1 সেখানে আমরা তাহলে 0 বসে দেবো। মানে এখানে যদি আমি একটু চিত্রটা একটু কপি করি, এখানে একটু ওয়েট, একে কপি করলাম, কপি করে যদি এখানে পেস্ট করে দিই তারপর বোঝাচ্ছি। আমি বলতে চাচ্ছি যে ওকে, তাহলে এই যে নাম্বারটা এই যে আমাদের 16y স্কোয়ার, তাহলে 16y স্কোয়ার মাইনাস 9x স্কোয়ার সমান সমান 144। তাহলে সবাইকে, আচ্ছা যখনই আমি কিন্তু বলছি যে অধিবৃত্তের মানে এই আমাদের অসীম ত্বর বের করার জন্য এইখানে ডান পাশে 0 বসাতে হয়, তাই না? কিন্তু সেই 0 কিন্তু আসলে এইখানে না, ফার্স্টে আগে এই সমীকরণটাকে ওই শেপে কনভার্ট করতে হবে, তারপরে সেখানে বসে দেবো যে এর মানটা 0। তাহলে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 16 ভাগ যদি 40 করি, তাহলে বোধহয় কত আসে, মানে 144 ভাগ 16 করলে সেটা আসে হলো 9। এখানে আসতেছে 9, আর এখানে আসতেছে হলো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 16 সমান সমান 1। এই যেখানে 1 আছে সেখানে আমি এখন 0 বসিয়ে দেবো, যেখানে 1 আছে সেখানে যদি আমি এখন 0 বসিয়ে দিই, তাহলে তারপর একটু ক্যালকুলেশন করলে সেটা আমাদের অসীম তটের মানে বলা যায় অসীম তট রেখার সমীকরণ। আচ্ছা, তারপর কে নাম্বারটা লাগবে না, কে আর এল লাগবে না, কে আর এল কাটা, তার মানে আমাদের মানে বলা যায় অধিবৃত্ত আমাদের শেষ। কে আর এলটা এই করে দাও, ক্যাটাগরি করে দাও, কারণ এই ম্যাথগুলো ইজি, তোমরা পারবা, কিন্তু আমি আসলে করাবো না, কারণ এটা বুয়েটের ম্যাথ এবং তোমাদের মানে বোর্ডের জন্য লাগবে না, খুবই বড়। থাক, আমরা বলা যায় এই পর্যন্ত রাখি। আর এই যে এল নাম্বার ম্যাথটা কিন্তু বলা যায় সরলরেখার ম্যাথ, এল নাম্বার যে ম্যাথটা এটা বলা যায় পিওর একটা সরলরেখার ম্যাথ, যদি এটাও যদি না পারো তাহলে কিন্তু আসলে খুবই খারাপ কথা। তাহলে আজকে মোটামুটি রাখি। আর এই ক্লাসের যদি কোনো কিছু না বুঝে থাকো তাহলে আমাকে জানায়ও, আমি তাও আর কি সলভ করে দিব, সমস্যা না। যদি কোনো কিছু না বুঝতে পারো, হয়তো বা কোথাও লেখার সমস্যা হয়েছে, কোথাও যদি বলি কোথাও হয়তো বা ভয়েসের সমস্যা হয়েছে, সেইগুলো আমাকে পারলে একটু ইনবক্সে জানাও, তাহলে আমি সলভ করে দেবো। ওকে, আল্লাহ হাফিজ।